বন্ধুরা, গরমকালের সবথেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড়। আর এই পোকামাকড়ের মধ্যে পিঁপড়া অন্যতম। কারো কারো বাড়িতে এতটা পরিমাণের পিঁপড়ে হয়ে যায় যে বাড়িতে টেকাই মুশকিল হয়ে যায়, যেমন আমার বাড়িতে এতটা পিঁপড়ে হয়েছে যে কোনো ঘরে কোনো জিনিসপত্র রাখা যাচ্ছে না। আজকে বাধ্য হয়ে এই পিঁপড়ের বাসাগুলোকে ভাঙতেই হলো। আর এই পিঁপড়ের বাসাগুলো ভাঙাটা কিন্তু সোজা ব্যাপার নয়, এগুলোকে ভাঙতে গেলে আমাকেই খেয়ে ফেলবে। তো বন্ধুরা, এই পিঁপড়ের বাসা কিভাবে ভাঙবে বা পিঁপড়েকে কিভাবে বাড়ি থেকে দূর করবে সেই ভিডিওটাই শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, কিছুদিন যাবৎ ঘরের মধ্যে পিঁপড়ে আসছে, বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে লাইন দিয়ে আসছে, কিন্তু ঘরের মধ্যে যে আমরাই জিনিসপত্র রাখতে পারছি না তাতে আমাদের কতটা অসুবিধা হচ্ছে। যেমন ধরো, আমার এই মিটসেপটা বা এই আলমারিটার মধ্যে আমি মশলা বা রান্নাঘরের যে দরকারি জিনিসপত্র এর মধ্যে আমি রাখি। তো আজকে ভাবলাম এই এই আলমারিটা আমি পরিষ্কার করব। তো পরিষ্কার করতে গিয়ে তো আমি এই জিনিসপত্রগুলো বের করে নিলাম। তো বের করতে গিয়ে দেখি যে উপর পোর্শনের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো তো বের করে নিলাম, কিন্তু নিচ পোর্শনের জিনিসগুলো আর ধরা যাচ্ছে না। এতটা পিঁপড়ের বাসা দিয়েছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তো এখানে কোনো জিনিসপত্র আর হাত দিতে পারছি না। তো আমি ভাবলাম যে এই জিনিসপত্রগুলো আগে বের না করে আমি এর প্রোটেকশন নিয়ে নেই, তারপর এই জিনিসপত্রগুলো বের করব। তো দেখো, এই যে কালো হয়ে আছে এগুলো কিন্তু পিঁপড়ের বাসা। তো এগুলো আমি বের করতে পারছি না। তো সবার প্রথমে আমি এই পিঁপড়ের বাসা বা পিঁপড়েকে দূর করার জন্য রেমেডি তৈরি করব, তারপর আমি ওইগুলোর মধ্যে হাত দেব। তো দেখো, আমি এখানে মোটামুটি 4-5টা মতো ন্যাপথলিন বল নিয়ে নিলাম। আর এই ন্যাপথলিন বলগুলোকে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, কোনো বাসনপত্র বা হামিলদিস্তায় এটা গুঁড়ো করলে কিন্তু তার মধ্যে থেকে এই গন্ধটা যাবে না, সেই জন্য আমি কাগজের মধ্যে একটা ভারী কিছু দিয়ে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিলাম। তো ন্যাপথলিন তো সবার বাড়িতে থাকেই, কাপড় চোপড়ে দেওয়া হয়, সেই ন্যাপথলিনই আমি নিয়ে নিয়েছি। আর বর্ষার দিনে এটা খুব জরুরি, ঘরে রাখবেই। আর এই ন্যাপথলিনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্যাভলন 2 মুখা মতো। প্রথমেই জল দেবে না এর মধ্যে, তাহলে কিন্তু ন্যাপথলিন গুলতে চাইবে না। তো সেই জন্য প্রথমে দেবে স্যাভলন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা, বন্ধুরা খাবার সোডা। তো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে, আমরা যে ঘর মুছি যে ফিনালটা দিয়ে, যেটা আমরা সাদা যে ফিনালটা দিয়ে আমরা ঘর মুছি, ঘর মুছার যে লিকুইডটা সেটা আমি দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মুখা মতো। এটা একটু বেশি করে দেবে, এটা কিন্তু খুব কার্যকরী একটা উপাদান। আর এটা দিলে ঘরটা গন্ধটাও ভালো থাকবে, প্লাস আমাদের পোকামাকড় বা পিঁপড়ে মারা যাবে। তো এর মধ্যে পরিমাণ মতো জল দেবে। আমি এখানে 200 গ্রাম মতো জল দিয়ে দিলাম। তো তোমরা পরিমাণটা বুঝে বানাবে। তো আমি এই আলমারিটার জন্য এতটুকু বানালাম। তো এখন একটা চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব, কিন্তু স্প্রে বোতলটা আমার অন্য একটা লিকুইড বানিয়ে রেখেছি, সেটা বন্ধ হয়ে রয়েছে। তো আমি ভাবলাম যে একটা এমনি বোতল নিয়ে নেই, যেটা আমি ইউজ করার পর ফেলে দেব। বোতলটার ঢাকনাটার মধ্যে 2-4টে ফুটো করে দিয়েছি। তো এটা ইউজ করে ফেলে দেব। ইউজ অ্যান্ড থ্রো আমি একটা বোতল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম ধরনের জিনিস নেবে যেটা তোমরা ফেলে দিতে পারবে, কেননা এগুলো আমরা পরবর্তীতে আর ইউজ করার দরকার হবে না। তো দেখো, আমি যে জিনিসটার মধ্যেই হাত দিচ্ছি এক গাদা করে পিঁপড়ে বেরিয়ে আসছে। আর এগুলো আমাকে খেয়ে ফেলবে এরকম অবস্থা। এই পিঁপড়েগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কামড়ে দেয়। তো দেখো, একটা করে বের করব আর আমি এখানে এই রেমেডিটা দেব। তো দেখো, আর বের করা যাচ্ছে না, কেননা পিঁপড়ে কালো হয়ে রয়েছে। তো আমি এখন এই লিকুইডটা দিয়েই দিলাম, কেননা আমাকে প্রচণ্ড কামড়াচ্ছে, আমাকে হামলা করে দিয়েছে আর কি। তো এই পিঁপড়েকে আমি দিয়ে দিলাম এই লিকুইডটা। তো বন্ধুরা, প্রত্যেক বছর ঠিক এই বর্ষাকালে আমার ঘরে এতটা পিঁপড়ে হয়, আশা করি তোমাদের ঘরেও মনে হয় এরকম পিঁপড়ে হয়, তবে আমার ঘরে একটু বেশি। তো বন্ধুরা, এই রেমেডিটা যে শুধু তোমরা পিঁপড়ে মারতে পারবে তাই নয়, এই রেমেডিটা দিয়ে তোমরা তেলাপোকা, টিকটিকি, অন্য কিছুকেও যদি দূর করতে চাও দিয়ে দিতে পারো, মরে যাবে, কিন্তু পিঁপড়ে খুব ভালোভাবে মরবে। তো দেখো, আমি আর হাত দিতে পারছি না, আমাকে খাবলে খাবলে ধরছে। তো আমি এই লিকুইডটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে আমাকে হাতে কামড়ে দিচ্ছে, পায়ে হাতে গায়ে উঠছে। তো দেখো,
আলমারিগুলো যদি এই অবস্থা হয়ে থাকে আমরা কোথায় জিনিসপত্র রাখবো বলো? তো আমরা জানি যে পিঁপড়ে বাড়িতে থাকা ভালো, শুভ, বাড়িতে আসা ভালো, কিন্তু এতটা পরিমাণে আসা ভালো সেটা আমি বুঝতে পারছি না যে এত পিঁপড়ে আসলে আমরা কোথায় জিনিসপত্র রাখবো। আমাদের আলমারিগুলো যদি এরাই দখল করে রাখে তাহলে আমরা কোথায় জিনিসপত্র রাখবো? তো পিঁপড়ে আসা ভালো, শুভ এটা জানি, কিন্তু এত পিঁপড়ে আসলে আমাদের টেকা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য উপায় অন্তর হয়ে আমাকে এটা করতে হলো। আর দেখো এই যে তেলাপোকাটা যে দেখতে পাচ্ছ, আরশোলাটা, সেটা কিন্তু মরে গেছে। এখানে আর আরশোলা নেই, কেননা পিঁপড়ে যেখানে থাকে সেখানে কিন্তু আরশোলা থাকে না। তো সেই জন্য একটাই আরশোলা ছিল, সেটা কিন্তু মরে গেছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা যে কোনো পোকামাকড়ের কেই এটা দিতে পারো, এই রেমেডিটা এতটাই কার্যকরী। তো আমি দেখো এই জিনিসপত্রের মধ্যেই দিয়ে দিলাম, কেননা এই জিনিসপত্র বের করা আর আমার সম্ভব হচ্ছে না, কেননা এই জিনিসপত্রর মধ্যে এতটা পিঁপড়ে আর ভেতরে ঢুকে আছে, আমি পাচ্ছি না। তো সেই জন্য আমি এই লিকুইডটা পুরোটা দিয়ে দিলাম, কেননা এই আলমারির মধ্যে যতগুলো জিনিস রয়েছে সবগুলোর মধ্যেই পিঁপড়ে। আমি প্রথমে যেগুলো উপর থেকে বের করে নিয়েছি সেগুলো শুধু ভালো ছিল, আর বাকি দেখো শুধু যে পিঁপড়ে তাই নয়, ডিম পেড়েছে, কত সাদা হয়ে আছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পিঁপড়ে। তো এইরকম আমার প্রত্যেকটা আলমারিতে হয়, প্রত্যেকটা ঘরে হয়, বিশেষ করে রান্নাঘরে খুব বেশি হয়, আর আমার প্রত্যেকটা ঘরেই হয়। তো আমি এরকম করেই প্রত্যেক বছর এইভাবে পিঁপড়েকে দমন করি, তারাই না হলে আমার ঘরে থাকাই মুশকিল হয়ে যায়। তোমাদের বাড়িতে যদি এরকম ধরনের পিঁপড়ে খুবই উপদ্রব করে তাহলে তোমরাও এইভাবে বাসা ভেঙে দিতে পারো, কেননা এত পিঁপড়ে থাকলে তো আমাদের অসুবিধা হয়, আমরা কোথায় রাখবো জিনিসপত্র। আমরা তো আর পিঁপড়েকে ডেকে আনিনি, পিঁপড়ে নিজে এসে আমাদের ঘরে বাসা দিয়েছে। আর এত পিঁপড়ে যদি আমাদের জিনিসপত্রের মধ্যে থাকে তাহলে তো আমরা এই পিঁপড়েকে দমন করতে হবেই। তো দেখো এই পিঁপড়েকে কোনোভাবে তোমরা ছাড়াতে পারবে না। তো এইভাবে একমাত্র উপায় আছে, তোমরা এইভাবে পিঁপড়েকে দমন করতে পারো। আমি যেভাবে রেমেডিটা বানালাম সেইভাবে বানিয়ে ইউজ করে দেখো। তো দেখো আমার পুরো ঘরে জিনিসপত্র ছড়িয়ে গেছে, আর পিঁপড়ে কোথা দিয়ে আসছে সেটাও দেখাবো। এই উপর দিয়ে, এই ঘরের এই সাইড দিয়ে, এই যে লাইন দিয়ে পিঁপড়েগুলো আসছে, তোমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে মানে প্রতিনিয়ত আসছে। আর জানলা মানে একটা ফাঁকা দিয়ে এদের আসার জন্য খুব বেশি ফাঁকা লাগে না, যে কোনো জায়গা দিয়ে এরা আসতে পারে। তো এই জায়গা দিয়ে দেখো আসছে লাইন দিয়ে, হয়তো আজকে এটা আমি পরিষ্কার করলাম, হয়তো দুদিন পরে আর এক জায়গায় দেবে। তো এইরকমভাবেই আমার রান্নাঘর পুরো ছেয়ে যায়, আমি থাকতেই পারি না। এইভাবেই আমাকে এই পিঁপড়েগুলো যন্ত্রণা দেয় প্রত্যেক বছর। তো আমি এইভাবেই পিঁপড়েগুলোকে দমন করি। তোমাদের যদি এই রেমেডিটা কার্যকরী বলে মনে হয়, ভালো লাগে, তাহলে তোমরা যদি এরকম পিঁপড়ের উৎপাত হয় তাহলে তোমরাও তৈরি করে এই রেমেডিটা তৈরি করে পিঁপড়েকে দমন করতে পারো। আশা করি রেমেডিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।